একদিকে সহকর্মী বন্ধুদের সঙ্গে অবসরে একটু ঘুরে বেড়ানো, অন্যদিকে কর্মব্যস্ত দিন। ভিন্ন হলেও একই দেশে একই দিনে একই সময়ের চিত্র এগুলো। কুরবানি ঈদের দিনে কারো চোখে মুখে আনন্দের ছটা, আবার কেউ কেউ ঘাম ঝরাচ্ছেন। দেশে থাকতে আমরা ঈদ করছি যেভাবে, এখানে সেভাবে করতে পারি না। ঈদের দিনও এখানে ডিউটি করা লাগে আমাদের, এতটা কষ্টের ভিতরে আমরা থাকি। বাংলাদেশে থাকতে ঈদের আগের দিন রাত্রেবেলা আমরা আড্ডা দিয়ে করি বন্ধু বান্ধব নিয়ে, কিন্তু এখানে সেটা আমরা পারি না। এই ছুটির মাঝে মাঝে এসে একটু সাগর পাড়ে আড্ডা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে, এইটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন। প্রবাসে আছি আজকে প্রায় 1 মাস 6 দিন চলে। বাট ফ্যামিলিকে খুব মিস করতেছি আমি। যদিও এখানে মামা, খালতো ভাই, ভাইয়াটাই সবাই আছে, তবুও ফ্যামিলিকে খুব মিস করতেছি। আসলে প্রবাস জীবনে ঈদ বলতে কিছু নাই। কর্মব্যস্ত প্রবাসে ঈদের দিনেও এমন চিত্র খুবই স্বাভাবিক। এখানে ঈদ আসে উপলক্ষ বা আনুষ্ঠানিকতা হয়ে, উৎসব হয়ে নয়। তবুও সুযোগ পেলে নানা আয়োজনে উদযাপনের চেষ্টা করেন প্রবাসীরা। এখানে আমাদের বাঙালি সমাজে সবাই মিলে ঈদের যে একটা আনন্দ, তা আসলে আমরা অনেকেই বাঙালিদের একসাথে হওয়ার পরে আমরা সবকিছু ভুলে থাকার চেষ্টা করি। দেশকে আমরা আসলে প্রবাসীরা দেশকে আমরা অনেক ভালোবাসি। সেই ভালোবাসার থেকেই আমরা আসলে প্রত্যেকটা বছর ঈদের আনন্দকে সবাই মিলে উদযাপন করার চেষ্টা করি। ঈদ উপলক্ষে ছুটি পায় কুয়েত প্রবাসী শ্রমিকদের কেউ কেউ। এই সুযোগে সহকর্মী, বন্ধু, পরিবার নিয়ে ঘুরতে বের হন তারা। অধিকাংশই ভিড় করেন পর্যটন কেন্দ্রগুলোতে। পরিবার ছাড়া আসলে বিদেশের ঈদটা কেমন হয় সেটা তো জানেন। পরিবার নাই, অনেক কষ্ট লাগে। তারপরে কষ্ট লাগলে এখানে আসি একটু আমরা ঘুরতে, সাগর পাড়ে বন্ধু বান্ধব মিলে একটু ভালো লাগে। নিজেদের মনের ভিতর একটু ঘোরাঘুরি করলে, একটু মানে আড্ডা দিয়ে, এটাই। প্রবাসী আমাদের একটা ফ্যামিলির মতো একটা পরিবার আছে। হ্যাঁ, তাদের সাথে কাটিয়ে সারা দিনটা নামাজ শেষ করছি। নামাজ শেষে মাংস কুটাকুটি, কোরবানি সবকিছুই করছি। পরিবার, মামার সাথে, খালাতো ভাইয়ের সাথে ঘুরতে বাইরেছি। আসলে ঘোরাঘুরিটা অনেক ভালো, মন ভালো রাখে। আবার ঈদের দিনেও কর্মব্যস্ত থাকেন কুয়েত প্রবাসী বাংলাদেশিদের একটা অংশ। তাদের থাকে না কোনো ছুটি, যদিও সবারই দিন শুরু হয় ঈদগাহে। ছিল না কোনো ভেদাভেদ, এক কাতারেই ঈদ জামাত আদায় করেন মালিক, শ্রমিক, দেশি বিদেশি সবাই। আমরা মূলত ঈদের মূল যে আনন্দ, দেশের সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি, সেটা আমরা এখানে পাই না। তারপরে আলহামদুলিল্লাহ, কুয়েতে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আমরা যারা আছি, আমরা আমাদের রুমমেট এক একজন এক এক জেলার, এক এক থানার, এক এক বিভাগের, তারপরে আমরা বাই হয়ে সুন্দরভাবে এখানে ঈদ এবং যে কোনো অনুষ্ঠানে আমরা আনন্দ উপভোগ করি। আসলে ঈদটা তো আমাদের জন্য এমন বেশি কিছু নয়, কারণ হচ্ছে আমাদের আত্মীয় স্বজন হচ্ছে দেশে। আমরা যতটুকু যারা একসাথে হই ঈদের জামাতে, এতেই আমাদের খুশি। কারণ এর বাইরে আমাদের আর একা একা দিয়ে ঘুমিয়ে যাওয়া আর কিছু নাই। ঈদ জামাতের ইমামতিতেও থাকে না ভেদাভেদ। কুয়েতের বেশ কয়েকটি ঈদ জামাতে ইমামের দায়িত্ব পালন করেন বাংলাদেশিরা। আরবির পাশাপাশি বাংলা সহ একাধিক ভাষায় উপস্থাপন করা হয় ঈদের খুতবা। বাংলা খুতবা মসজিদে আজকে আমরা ঈদের জামাত সবাই একত্রে আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আমরা প্রবাসীরা ঈদে এখানে নামাজ আদায় করেছি। আমরা 14টি মসজিদে বাংলায় জুমা খুতবা দেওয়া হয় এবং ঈদের নামাজও আমরা আদায় করেছি। আমাদের এই মসজিদগুলিতে, জামাতগুলিতে অসংখ্য বাংলা ভাষাভাষীরা নামাজ পড়তে এসেছেন এবং নামাজ পড়ে তারা খুব আনন্দ পেয়েছেন, তৃপ্তি পেয়েছেন।